নতুন ভূমি আইনে যে বিষয়গুলোর প্রতি নজর দেওয়া হয়েছে, যেমন কাহারো ৬০ বিঘার উপরে কৃষি জমি থাকতে পারবে না, এক নামে ২৫ বিঘা জমি থাকলে তার খাজনা মাফ, আসল দলিল যার জমি তার। ভূমি অপরাধ আইন ভুয়া বেনামি ও জাল দলিল বাদও সেই দলিলের দাবিদারের জেল হবে। ভূমি জবরদখল দণ্ডনীয় অপরাধ, মূল মালিককে জমি দেয়া হবে। আনরেজিস্টার্ড দলিল বাদ, কারো থেকে অতিরিক্ত জমি লিখে নেওয়ার দলিল বাদও দণ্ডনীয় অপরাধ। অন্যের নামে ভুয়া জাল দলিল বাদ বা ১০০ বছর ভূমি জবরদখল রাখলেও সেই জমির দখল ছাড়তে হবে যাহা হিন্দুদের ছিল। খাস জমি ভুয়া দলিল করে দখলে রাখলে ওই ভূমির সেই দলিল বাদও দখল ছাড়তে হবে। নিজের ভাই বোন মা বাবা ও কাউকে পাগল বা প্রতিবন্ধী বলে ভুল বুঝে দলিল করে নেওয়া, ওই সকল নামে জাল দলিল বানিয়ে ভূমি আত্মসাৎ করা দলিল বাদ হয়ে যাবে। উত্তরাধিকারীকে বঞ্চিত করে ভুয়া দলিল তৈরি করিলে বা দখল না দিয়ে বা বঞ্চিত করলে সেই দলিল বাদ। ভূমি ক্রয়কারী ও বিক্রয়কারীর দলিল সঠিকতা থাকতে হবে। এক কথায় আসল দলিল যার ভূমি তার। সুপ্রিয় ভূমি মালিকগণ, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩-এ যে বিষয়গুলোর প্রতি কঠোর নজরদারি দেওয়া হয়েছে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।